রাজ্যের মন্ত্রীর মানবিক মুখ। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা বা একজন মন্ত্রী নন, তিনি যে একজন জনদরদী নেতা তা বহুবার প্রমাণিত হয়েছে তার কাজের মাধ্যমে। তিনি যে মানুষের কথা ভাবেন, হত দরিদ্র মানুষের জন্য সর্বদাই কিছু করে যেতে চান, তা আবারও একবার প্রমাণ হলো। আজ তিনি মাঠে খেটে খাওয়া আদিবাসী ক্ষেতমজুরদের হাতে কাস্তে তুলে দেন। আমরা সকলেই জানি বর্ধমান জেলাকে ধানের ভান্ডার বা ধানের গোলা বলা হয়। এখন চলছে ধান কাটার জোর মৌসুম। মাঠে ধান কেটে ধান ঘরে তোলার কাজ চলছে পুরো দমে। মাঠে ধান কাটতে ব্যস্ত পুরুষ ও মহিলা ক্ষেতমজুররা। আজ কানলা 1 নম্বর ব্লকে আটাগড়িয়া, গুপ্তিপুর, বেগপুর, পারুলিয়া, টইপাড়া মাঠে গিয়ে ধান কাটার রত আদিবাসী মহিলা ও পুরুষদের হাতে ধান কাটার কাস্তে তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ। এর আগেও তিনি মেদগাছি ও মুড়োগাছার মাঠে গিয়ে ক্ষেতমজুরদের হাতে কাস্তে তুলে দিয়েছিলেন। তিনি বললেন, তিনি দেখেছেন এই দরিদ্র মানুষগুলোর অনেকেই ধান কাটার কাস্তে খারাপ হয়ে গেছে, আবার অনেকের কাছে এই কাস্তে নেই। অনেকেই কাছে হয়তো কাস্তে কেনার টাকাও নেই। এখন চলছে ধান কাটার জোর মৌসুম, তাই তাদের কাজ করতে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য তিনি তাদের হাতে ধান কাটার কাস্তে তুলে দেন। এইভাবে তিনি দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে সবসময় থাকেন বলেই জানালেন। রিপোর্ট সৈয়দ আবু জাফর, MBS নিউজ। এখন তো ধান কাটার মরশুম। যাগো আমাদের এলাকায় যারা গরিব আদিবাসী মা এবং পুরুষরা থাকেন, তারা সবাই ক্ষেতমজুর। ধান কাটার মরশুম, ওরা ধান কাটেন। করেছিলাম ওদের অনেকেই কাটতে থাকে না ধান কাটা। এবার মাঠে মাঠে গিয়ে যারা ধান কাটছে কর্মরত অবস্থায় ওদের মাঠে গিয়ে ধান কাটার কাটতে দেবো। ইতিমধ্যে আমার বিধানসভা কেন্দ্রের আমি যাচ্ছি, ওই এলাকার মাঠে গেছিলাম হরিনানের কাছে। ওখানে কর্মরত যারা মায়েরা ছিলেন ওদের হাতে কিছু কাস্তে তুলে দিয়েছিলাম। আজকেও সকালবেলা আমি আটঘরিয়ার মাঠে রাস্তার ধারেই মাঠের মাঝখানে গিয়ে ওদের হাতে তুলে দিলাম, যারা কাজ করছিলেন তাদের। তারপরে গুপ্তিপুরে মাঠে গেলাম, ওখানে করলাম। আমি দেবপুরের পারুলিয়াতে গেলাম, ওখানে করলাম। তারপরে আমি টইপাড়া, ওখানে দেখলাম কিছু মা পুরুষ তারা ধান কাটছেন, ওদের হাতে। মানে আমি ঠিক করেছি মাঠে মাঠে ঘুরবো, স্পটে যেখানে কাটতে দেখবো তাদের হাতে তুলে দেবো, কোনো অনুষ্ঠান করে দেবো না। এই কর্মসূচিটা সকাল থেকে